لا حول ولا قوة إلا بالله العلي العظيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا ومرجانا محمد رسول الله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم في شان نبيه العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. صلى الله على وآله وصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আপন আপন কর মুমিন, কেউ তো আমার আপন নয়। আসল আপন হবেন যে জন, সেই তো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাম ইয়া হাবিবাল্লাহ।
अजब रंग फर है बहारे मदीना, के सब जन्नती निसारे मदीना। सलातुनिया सलामुन या हबीबल्लाह, अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु, अल्लाह अल्लाह। কবরে হাসরে পুলসিরাতে হবেন যে আপন, কবরে হাসরে পুলসিরাতে হবেন যে আপন। এখনো কান্দেন তিনি, এখনো কান্দেন তিনি, উম্মতের কারণ নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু, আল্লাহ আল্লাহ। মৌতের তুফান আসবে যখন, মৌতের তুফান আসবে যখন, নবীজি আমার দয়া করে দেখা দিবেন, দয়া করে দেখা দিবেন চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দয়া দিয়েন গো দেখা, দয়া করিয়া দিয়েন গো দেখা, দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ বল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم، ببركة بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। উপস্থিত আজকের এই রজব মাসের দ্বিতীয় জুমায়, প্রথম জুমায়, রজব মাসের দ্বিতীয় তারিখ আজকে প্রথম জুমায় উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুসল্লি کرام, সমবয়সী বন্ধুরা, বিশেষ করে মাইকের মারফতে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার পর্দানসীন সম্মানিত মা ও বোনেরা, আরেকবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অগণিত বান্দাদের মধ্য থেকে আজকের এই রজব মাসের প্রথম জুমা আদায় করার জন্য
আমাদেরকে মসজিদ পর্যন্ত আসার সুযোগ দান করেছেন। এই কনকনে শীতের মধ্যে কত মানুষ অসুস্থ হয়ে আছে, কত মানুষ মেডিকেলের মধ্যে চলে গিয়েছে, কত মানুষ দুনিয়া থেকে চলে কবরস্থানের বাসিন্দা হয়ে গিয়েছে। তো আল্লাহ পাক বিগত জুমার ন্যায় ধারাবাহিকভাবে আমাদেরকে যে আবার মসজিদে আসার মতো সুযোগ দান করেছেন, সে মহান মনিবের দরবারে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলিন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তাজদারে মদিনা খাতামুন নবিয়্যিন হুজুর পুন-নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অগণিত সালাত ও সালাম পেশ করি। সম্মানিত হাজিরিন, এই রজব মাস আসলেই আমার রাসূল একটা দোয়া শিখিয়ে দিয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, রজব মাস পর্যন্ত যেহেতু আমাকে পৌঁছিয়ে দিয়েছো, আয় আল্লাহ পাক রজব শাবানের ফজিলত দিয়ে আমাকে রমজানের মূল ফজিলত পাওয়ার মতো সেই তৌফিক দান করুন। আল্লাহ, আমার রাসূল আমাদেরকে এইভাবে করে দোয়া শিখিয়ে দিয়েছে। রজব মাস পর্যন্ত যখন এসে যায়, এই মাস আমাদেরকে উকি দেয় রমজানের, সুসংবাদ দেয়। এ মাসে আমাদেরকে সুসংবাদ দেয় কিসের? রমজানের। আর মানুষের চরিত্র গঠনের জন্য সবচেয়ে সুন্দরতম একটা মাস হলো রমজান মাস। দেখেন না, রমজান মাস আসলেই দেখবেন অটোমেটিকলি মানুষ মসজিদমুখী হয়ে যায়। রমজান মাস আসলেই যেন মানুষের মধ্যে একটা চরিত্রের মধ্যে একটা পার্থক্য দেখা যায়। এটা যেরকম মানুষ হোক, রমজান মাস আসলেই দেখবেন মানুষ এটা কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। যেরকম খারাপ মানুষ হোক, যেরকম মানুষ হোক না কেন, অর্থাৎ রমজান মাসটাই আসলে এরকম মানুষকে পরিবর্তন করে দেয়। তো আজকে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি সূরা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, ছোট্টতম সূরা, যেখানে মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক ওয়াল আসর এই শব্দটির ব্যাখ্যা তাফসীর কারকগণ বলেছেন আল্লাহ পাক এখানে শপথ করে বলেছেন, অথবা এভাবে বলতে পারেন সেটাকে আল্লাহ তাআলা গ্যারান্টেড সহকারে বলেছেন, গুরুত্ব দিয়ে বলেছেন। কি বলেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত। একেবারে কথা শেষ। মনে করেন আমরা এখানে মসজিদের মধ্যে যারা ঢুকেছি, কেউ এসে যদি বলে এখানে যত সমস্ত মানুষ আছেন আপনাদের সবাইকে দাওয়াত, এখানে যারা আছেন সবাইকে দাওয়াত, নির্দিষ্ট হয়ে গেল। মানে এই মসজিদের মধ্যে যারা আছে শুধু তাদেরকে দাওয়াত দেওয়া হলো, আর বাকি যারা বাহির আছে এদেরকে কি দাওয়াত দেওয়া হলো? না, হয় নাই। আপনারা একটু কথা বলবেন, দাওয়াত দেয়নি। যদি বলে এই সমাজের যারা আছে, এই দক্ষিণ সত্তা মধ্যম পাড়ার সকল মানুষদেরকে দাওয়াত, সকল মানুষ যখন বলবে তখন সেখানে পুরুষ থাকবে, মহিলা থাকবে, ছোট বাচ্চারাও থাকবে, ইয়ং বয়সীর সবাই থাকবে, যেহেতু দক্ষিণ সত্তা মধ্যম পাড়ার সকল মানুষদেরকে দাওয়াত নির্দিষ্ট করে বলেছে। কিন্তু যদি বলে দক্ষিণ সত্তা মধ্যম পাড়ার সকল পুরুষদেরকে দাওয়াত, এখন নির্দিষ্ট হয়ে গেল না? পুরুষদেরকে যখন বলেছে মহিলারা কি যেতে পারবে? দেখেন, যদি বলে দক্ষিণ সত্তা মধ্যম পাড়ার সকল মহিলাদেরকে দাওয়াত, এখন পুরুষরা যেতে পারবে? পারবে না। কেন? নির্দিষ্ট করে ফেলেছে। প্রথমে পুরুষদেরকে বলেছে, তাহলে পুরুষরা যাবে। যদি বলে মহিলাদেরকে দাওয়াত, মহিলারা যাবে। যদি বলে এখানে 10 বছরের নিচে যারা আছে তাদেরকে দাওয়াত, তার মানে নির্দিষ্ট হয়ে গেল। আর যদি বলে দক্ষিণ সত্তা মধ্যম পাড়ার সকল মানুষদেরকে দাওয়াত, এখন কি আর নির্দিষ্ট আছে? অর্থাৎ এই সমাজের হলেও হবে, সেটা বৃদ্ধ হলেও দাওয়াত, ছোট হলেও দাওয়াত, মহিলা হলেও দাওয়াত,
পুরুষ হলেও দাওয়াত, সবাই যেতে পারবে এই সমাজের, যেহেতু নির্দিষ্ট করে বলে নাই এই সমাজের সবাইকে বলেছে, সুতরাং এই সমাজের হলে হবে সবাইকে দাওয়াতে যেতে পারবে। তো আল্লাহ পাক এখানে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসান, আল্লাহ পাক নির্দিষ্ট করে বলেছেন মানুষদেরকে ইনসান। এবার ইনসানের ক্ষেত্রে মুসলমান হতে পারে, কাফেরও হতে পারে, মুশরিকও হতে পারে, ইহুদিও হতে পারে, নাসারাও হতে পারে, সবাই কিন্তু মানুষের অন্তর্ভুক্ত। এরা সবাই কি মানুষ নয়? কাফেররা মানুষ, মুসলমানরা যদি খ্রিস্টান হয় মানুষ। তো আল্লাহ পাক বললেন কি ইন্নাল ইনসান, সকল মানুষ লাফি খুসর, ক্ষতিগ্রস্ত। এখন আশ্চর্য ধরনের না? হায় আল্লাহ তাআলা, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, আমরাও কি আছি সেখানে? দেখেন, আমরাও থাকতে পারি, তবে আল্লাহ পাক পরের আয়াত দিয়ে আবার ক্লিয়ার করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এক নম্বর বললেন ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। আল্লাহ তাআলা এখানে নির্দিষ্ট করে ফেললেন, এখানে কি করলেন? নির্দিষ্ট করে দিলেন। আল্লাহ পাক এখানে বোঝালেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক এখানে 4টি বিষয় উল্লেখ করে দিয়েছেন। এক নম্বর বলেছেন যারা ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে ভালো কাজ করে, সাথে সাথে মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয় এবং ধৈর্যশীল হওয়ার পরামর্শ দেয়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখন শুধু ঈমান আনলে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের আরেকটা আয়াতের মধ্যে ঈমানদারদের জন্য আরেকটা খোঁজ খবর দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক আবার ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে নাও। কেন এরকম কেন হলো? ঈমানদারদেরকে কেন বললে? ঈমানদার মানে কি? যারা বিশ্বাস স্থাপন করেছে। তো আমরা তো ঈমানদার, তো আমরা তো ইসলামের মধ্যে আছি। আল্লাহ পাক বলেন না বান্দা, তুমি ইসলামের মধ্যে নাই, ঈমানদার। আল্লাহ পাক আমাদেরকে বলে উদখুলু ফিস সিলমি কাফা, তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। কেন এই কথা বলেছে? দেখেন, সাধারণ ভাষায় আমরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অনেক ছোট ছোট বাচ্চাদেরকে সিগারেট খাইতে দেখি। আমরা কি সবাইকে কি নিষেধ করি? বলেন নিষেধ করি? কিন্তু আপনার বাচ্চা একটা সিগারেট খাচ্ছে, আপনি কি সুন্দর করে নিষেধ করবেন বাবা তুমি সিগারেট খাইও না, এরকম বলবেন? নাকি লাঠি ফিটা করবেন? বলেন না, কি করবেন? কেন কেন? আপনি বলবেন সে আমার বাচ্চা, সে যদি ও এলোমেলো করে চলে তাহলে আমারই বদনাম, সুতরাং আমার বাচ্চাকে তো আমি আর এলোমেলো করে চলতে দিতে পারি না যতক্ষণ পর্যন্ত আমার দম আছে, যতক্ষণ পর্যন্ত বাচ্চা আমার হাতের মুঠের মধ্যে আছে। আমার বাচ্চাকে তো আমি চুরি করতে দিতে পারি না, আমার বাচ্চাকে তো আমি অন্যের সাথে বেয়াদবি করতে দিতে পারি না, আমার বাচ্চাকে তো আমি কঠোর হাতেই দমন করব, এটাই তো নিয়ম, ঠিক কিনা? এখন আপনার বাচ্চাকে আপনি কঠোর হাতে দমন করেন কেন? পছন্দ করেন বলে নাকি পছন্দ না করেন বলে? পছন্দ করেন, এই জন্য আপনার বাচ্চাকে আপনি কি করেন? শক্ত হাতে দমন করেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে ভালোবাসে,
এই জন্য আল্লাহ তাআলা এখানে মুমিনদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যেই প্রবেশ করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে অন্য কারো নাম বলে নেই। কেন? ওরা তো ঈমানই আনে নাই, ওদের হিসাব করে। তবে দুনিয়াতে কিন্তু আল্লাহ তাআলা সবাইকে সমানভাবে দিবে। আমাকে যেরকম দেয়, কাফেরকেও সেরকম দিবে, ইহুদিকেও সেরকম দিবে, নাসারাদেরকেও সেরকম দিবে। তবে মনে রাখতে হবে, কঠিন মুহূর্তে আল্লাহ পাক শুধুমাত্র মুমিনদের জন্যই সাহায্য নাজিল করে থাকে। সুবহানাল্লাহ। কঠিন মুহূর্তে বলতে ওই 313 জনের সাথে কতজন? 10,000 একসাথে আল্লাহ পাক এই বদরের যুদ্ধের সময় কি করে দিলেন? অল্পের সাথে। অর্থাৎ মুসলমানের যখন কঠিন মুহূর্তে এসে যায়, আল্লাহ তাআলা তখন বলে, আমি তো তোমাদের সাহায্যকারী, আমি তো তোমাদের বন্ধু হিসেবে আছি, সুতরাং তোমাদের টেনশন করার দরকার নাই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কে কি রকম পরিকল্পনা করে, আমি আল্লাহ পাক আরো ভালো পরিকল্পনা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমাদেরকে একটু শক্ত হতে হবে, আমাদেরকে একটু মজবুত হতে হবে। কিভাবে? আমি আমার ছেলেকে, আপনি আপনার ছেলেকে, আপনার প্রতিবেশীকে আস্তে আস্তে ধাবিত করেন, নামাজের দিকে ধাবিত করেন, ভালো কাজের দিকে ধাবিত করেন। তো আমরা যখন আমাদের ছোট বাচ্চাটাকে ভালো কাজের অভ্যাস করাবো না, তাহলে দেখবেন যে এই বাচ্চা বড় হলে আর ওই কাজের প্রতি তার আগ্রহ থাকবে না। যেমন আমরা এখানে কি কুকুর জবাই করে কেউ খাবো? কেন? আমরা অভ্যস্ত নয়, কিন্তু আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি চীনের মানুষগুলো কুকুর খায়। এখন আপনি বলবেন ওরা এটা খায় কেন? ওরা ওটাতে অভ্যস্ত, আমরা অভ্যস্ত নয়। শুকর আমরা কি খাবো? কেন খাবো না? অভ্যস্ত নয়, কিন্তু যিনি অভ্যস্ত তার জন্য এটা কোনো বিষয় নয়। এখন আমার ছেলেকে যখন আমি প্রতিনিয়ত নামাজের দিকে অভ্যস্ত করবো, বাচ্চা যখন একদিন নামাজ পড়তে পারবে না, সে অটোমেটিকলি হাই হতাশ করবে। আপনি দেখিয়েন না যে মানুষগুলো ঠিক মতো নামাজ পড়ে হঠাৎ করে একদিন নামাজে যেতে না পারলে তার কাছে অন্যরকম মনে হয়। এখন আমরা ইউটিউবের বিভিন্ন জায়গার মধ্যে দেখতে পাই কিছু কিছু মানুষ জিহাদের প্রতি এত গুরুত্ব দিচ্ছে। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের সময় যে 4 ওয়াক্ত নামাজ তরক করেছিল, সেই বিষয়গুলো কাজা করেছিল, সেই বিষয়গুলো এখন টেনে তুলে ধরেছে। আচ্ছা, জিহাদ তো আছেই, কিন্তু নামাজের পরে, নামাজের আগে নয়। নামাজের আগে কখন? যদি পরিস্থিতি সেরকম হয় তখন। কিন্তু এখন বর্তমান সময়ে নিজের উপর জিহাদ করাটাই ফরজ। আমি জানি না, আমার এই বয়সে আমি যতগুলো মানুষ দেখেছি, একদম শতকরা 5% মানুষ মনে হয় আমি পেয়েছি সঠিক কথা বলে, ওয়াদা রক্ষা করে, কথা যেটা বলে সেটা রক্ষা করে। ওইরকম মানুষ আমার বয়সে মনে হয় আমি শুধুমাত্র 5% মানুষ পেয়েছি। কারণ এখন আপনারা তো আরো আমাদের চেয়ে বয়সে অনেক বড় আছেন, আপনারা দেখিয়ে খুব জরুরি টাকা প্রয়োজন, নিল 1 তারিখ দিয়ে দিব, একে কি আর পাওয়া যায়? 1 তারিখ টস দিয়ে খুঁজলো সমাজের মধ্যে এক আর পাওয়া যাবে না। ওয়াদা কি পরিমাণ খেলাপ করি। জিহাদ তো আগে নিজের সাথে করতে হবে, আমার সাথে আমাকে করতে হবে। শীতকাল, আজান হয়ে গেছে, আমি বাসা থেকে উঠতেছি না, শীত বেশি এই জন্য। এখন আমরা কি করতেছি? যে মুখের কথা ঠিক নেই, হাতের কাজ ঠিক নেই, পায়ের হক আদায় করতেছি না। তো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক এই জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। শুধু নাম দিয়ে ইসলামের মধ্যে ঢুকে গেলাম ওই রকম নয়। আপনাকে ইসলামের, আমাকে সমস্ত হুকুম আহকাম গুলো মানা লাগবে, তাহলে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা হবে। যেমন একটা ছেলেকে একটা প্রতিষ্ঠান আমি ভর্তি করাই দিয়ে আসলাম, এই প্রতিষ্ঠানে একদিনও যায়নি, দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিয়ে আসছে, সে গেল, হাজির হলো মা বাবাকে নিয়ে। যে কোনো অজুহাত দেখাই কোনো মতো যদি ওই পরীক্ষাটা দিতেও দেয়, এরপরে যখন আবার 6 মাসে পরীক্ষা আসবে, তখন দেখবেন তার সাথে জরিমানা গণবে।
এরপরে যখন দেখবেন ওই মানুষ, ওই ছেলেটা একদিনও যায় না প্রতিষ্ঠানে, বার্ষিক পরীক্ষা দিতে গেলে আমার মনে হয় কোনো প্রতিষ্ঠান তার থেকে পরীক্ষা নেবে না, কারণ সে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গ করেছে। একদম সহজ করে যদি বলি, আপনাদের কোন একটা সংগঠনের মধ্যে যদি এমন কেউ থাকে যে সংগঠনের রুলস ভিন্ন করে, ভঙ্গ করে, আপনারা কি তাকে আপনাদের সংগঠনে রাখবেন? বলেন না, রাখবেন? কেন রাখবেন না? আপনারা বলবেন আমাদের এই সংগঠনে থাকতে হলে আমাদের কতগুলো ধারা আছে, আমাদের কতগুলো নিয়ম নীতি আছে, এগুলো মানলেই তোমাকে রাখবো, না মানলেই রাখবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুমিনদের জন্য কতগুলো নিয়ম করে দিয়েছেন, কতগুলো ধারা করে দিয়েছেন, কতগুলো রুলস দিয়েছেন। আর আমরা শুধু বলি ঈমান এনেছি, ঈমান এনেছি, অথবা মুসলমানের ঘরের মধ্যে আমাদের জন্ম হয়েছে, এই দুইটা কথা বললে হবে না। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুকরণ করো না, কারণ শয়তান সব সময় তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা থাকবে। এখন আমরা কার অনুসরণ করি? এগুলো নিজেরা নিজেরা চিন্তা করবো বাসায় বসে বসে। এই কথাগুলো শুধু আপনাদের জন্য না, এগুলো আমার জন্য, আমি আমার জন্য এগুলো বলতেছি। চেষ্টা করতে হবে। এখন আমরা নিজেদেরকে, যেমন একটা সংগঠনের রুলস না মানার কারণে আমাকে ওখান থেকে বাদ করে দিবে, এখন আমরা যদি আল্লাহ তাআলার আইন কানুন না মানি, না মানার পরে এখন আমরা যে মুমিন মুসলমান বলে দাবি করি, এই মুসলমানের মধ্যে আমাদের লিস্টের, মুসলমানের খাতার মধ্যে আমাদের নামটা আছে কিনা সেটা আমাদেরকে বুঝতে হবে। সেটা বুঝবো কি করে? আসমান থেকে তো আর খাতা এখানে আসবে না, নিজেকে বসে বসে চিন্তা করতে হবে, আসলে কি এই ইসলামের মুসলমানের খাতার মধ্যে আমার নামটা কি আছে? আল্লাহ পাক বলেছে মিথ্যে না বলতে, আমি মিথ্যে বললাম। আল্লাহ পাক বলছে গীবত না করতে, আমি গীবত করলাম। আল্লাহ পাক বলছে নামাজ কায়েম করার জন্য, অথচ আমি নামাজ পড়তেও যাই না, অথচ আমার ঘরের ফ্যামিলি মেম্বার কেউ নামাজ পড়ে না, কাউকে সাবু সৃষ্টিও করি না, অথচ আল্লাহ পাক বলেছেন ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করার জন্য, আমি তো ওয়াদাও রক্ষা করি না। তাহলে এখন ইসলামের মুসলমানের খাতার মধ্যে আমার নামটা কি থাকতে পারে? সেগুলো আমাদেরকে একটু বসে বসে চিন্তা করতে হবে। কারণ আমার আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও বান্দা মুসলমান না হয়ে কবরের জমিনে আসিও না। কি না হয়ে বলছে? মুসলমান না হয়ে, মুমিন না হয়ে নয়। সব মুসলমান মুমিন, কিন্তু সব মুমিন মুসলমান নয়। কেমনে? দেখেন কিভাবে হয়। মুমিন মানে বলা হয় যিনি মহান রবের সমস্ত হুকুম হাকামকে বিশ্বাস করেছে, মুখে বিশ্বাস করেছে। নামাজ পড়তে হবে, আল্লাহর দরবারে হিসাব নেবে, বিশ্বাস করেছি, মুমিন। রোজা রাখতে হবে, বিশ্বাস করেছি, মুমিন। জান্নাত জাহান্নাম আছে, বিশ্বাস করেছি, মুমিন। পরকাল আছে, বিশ্বাস করেছি, মুমিন। তো মুসলমানকে পরকাল আছে, বিশ্বাস করেছি, পরকালের ভয়ে মহান রবের হুকুম হাকামগুলো মেনে চলেছি, এক কথায় তাকে বলা হয় মুসলমান। যেমন নামাজ পড়তে হবে, না পড়লে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে, বিশ্বাস করেছি, মুমিন। নামাজ পড়েছি, মুসলমান। যাকাত দিতে হবে, বিশ্বাস করেছি, না দিলে শাস্তি আছে, বিশ্বাস করেছি, মুমিন। যাকাত আদায় করব, মুসলমান। পরের হক নষ্ট করলে আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ে দাঁড়াতে হবে, বিশ্বাস করেছি, মুমিন। পরের হক আদায় করেছি, মুসলমান। মুসলমানকে যিনি মহান রবের সমস্ত কিছু বাস্তবিক প্রতিষ্ঠা করে, কায়েম করে, সে হলো মুসলমান। আর মুমিন তো শুধু বিশ্বাস করার নামই মুমিন, ঈমানদার। আল্লাহ তাআলা এখানে এই জন্য বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা এই জন্য বান্দাদেরকে স্পষ্ট করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ও ইমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করে নাও। সম্মানিত হাজিরিন, আজকের এই আয়াতটা বলার কারণ হলো আমরা রজব মাসে পড়ে গেলাম, রজবের পর শাবান, এরপরে আমাদের জন্য রমজান উকি দিচ্ছে। এর মধ্যে আমাদেরকে একটু পরিপাটি করে নিতে হবে, আমাদের অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসার সাথে সাথে মানুষদেরকে বেশি বেশি করে নফল রোজা রাখার জন্য বলতেন, আদেশ করতেন। মানুষ, সাহাবীরা, তাবিরা, তবে তাবিরা, যারা আউলিয়া কেরাম, তারা কিন্তু এই রজব মাস আসলেই বেশি বেশি করে নফল রোজা, নফল ইবাদতের দিকে মশগুল হয়ে যায়। কারণ আস্তে আস্তে তারা কোন দিকে যাচ্ছে? রমজান। আর রমজান পেলেই তো জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়, এরকম হাদিস শরীফ আছে। আমরা ইনশাআল্লাহ পরবর্তী জুমায় এই বিষয়ের উপর আলোচনা করব। সম্মানিত হাজিরিন, আপনাদের প্রতি, সকলের প্রতি দাওয়াত থাকবে, 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে নিজেও করেন এবং আপনাদের ছেলে মেয়েদেরকে, পরিবারদেরকে একটু তাগিদ দেন, দিতে হবে। আপনি দুনিয়ার জমিনে কি কি করেছেন, কি কি করেন নাই, এখন যদি চোখ বন্ধ করেন, এরপর থেকে এগুলো আর কোনো কাজে আসবে না। এরপর থেকে আমাদের হিসাব শুরু হবে আরেকটা। হয়তো তারপরও আমরা দুনিয়াবি মোহের মধ্যে পড়ে আমরা এই সমস্ত বিষয়গুলো ছেড়ে দিয়েছি। বেশি বেশি করে যদি নামাজ প্রতিষ্ঠা করাইতে পারেন, দেখবেন যে এই সমাজের থেকে মিথ্যা কথা বলা, গীবত করা, পরের হক নষ্ট করা, মানুষের সাথে চুগলখড়ি করা, এই সমস্ত বিষয়গুলো উঠে যাবে আস্তে আস্তে। কারণ নামাজ এই সমস্ত কাজ থেকে মানুষকে বিরত রাখে। আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সহ আমার সকল মুসল্লি ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই আপনারা